চাল উৎপাদনে দেশের অন্যতম কুষ্টিয়ার খাজানগর। রোজা শুরুর আগেও এখানকার মিলগেটে প্রতি কেজি সরু চাল মানভেদে দাম ছিল ৭৮ থেকে ৭৯ টাকা। 10 দিনের ব্যবধানে তা বেড়ে বিক্রি হচ্ছে ৮১ থেকে ৮২ টাকায়। একই অবস্থা কাজললতা, ২৮ সহ অন্যান্য চালেরও। আর এর প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই নতুন করে চালের দাম বাড়ায় ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর মনিটরিং করার দাবি তাদের। সব চালের দামই হু করে বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর ব্যাপার। দুটো ডাল ভাত খাওয়ার মতো পরিস্থিতি সাধারণ মানুষের জন্য কষ্টের ব্যাপার হয়ে গেছে। আর বাজার মনিটরিং থাকলে তো এরকম দাম হওয়ার কথা না। এরকম দাম হওয়ার কথা, বাজার মনিটরিং নেই বলেই এরকম অবস্থা হচ্ছে। সরকারের উচিত সাধারণ মানুষের জন্য বাজার মনিটরিংটা বাড়ায়, যাতে বাজার দামটা সাধারণ মানুষের ক্রয় মূল্যের ভিতরে থাকে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং আমাদের জন্য খুবই অসুবিধা হয়ে দাঁড়াইছে। সাধারণ মানের চাল কিনতেও, মানে যে চাল মিনিকেট আমরা ৮০ টাকাও কিনেছি, এখন ৮৬ টাকা ৮৫ টাকা। ব্র্যান্ডের কোম্পানিগুলো কুষ্টিয়ায় কয়েকটা কোম্পানি আছে, যেমন দেশ এগ্রো, তারপরে আহাদ, গোল্ডেন, জাফর, এদের দাম আরও বেশি। আমরা যেটা খেতাম সেটা এখন খেতে পারতেছি না, এখন আরও নিম্ন মানের চাল কিনতে হচ্ছে। তারপরেও আমরা সংসার চালাতে হিমশিম খাচ্ছি চালের জন্য। বিশেষ করে মনিটরিং করার দরকার, কারণ নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে না কুষ্টিয়াতে। যদি বাজার মনিটরিং হতো তাহলে আমার মনে হয় একটু কম পড়তো, এবং আমরা নিম্ন মধ্যবর্তী পরিবার নিশ্চয়ই আমাদের ক্রয় ক্ষমতার ভেতরে থাকতো। এখন আমাদের ক্রয় ক্ষমতার ভেতরে নেই। চিকন চাল তো দূরের কথা, মোটা চালই এখন কিনতে হিমশিম খাচ্ছে। আমি তো বাজারে ঢুকে দেখছি মানুষ ব্যাগ নিয়ে দাঁড়িয়ে দোকানে ঘুরছে, কোথায় 2-1 টাকা কম দামে পাবে। এই অবস্থায় এখন গরিব মানুষের অবস্থা খুবই নাজুক। সিন্ডিকেট কাজ না করলে পারে, তাহলে বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না কেন? তাহলে তো বাজার নিয়ন্ত্রণ হওয়ার দরকার। মনিটরিং তো আমরা দেখতে পাচ্ছি না, হঠাৎ মাঝে মধ্যে হঠাৎ দেখি, কিন্তু সে মনিটরিং আর দেখি না। এটা নিয়মিত মনিটরিং করার প্রয়োজন। খুচরা বিক্রেতারা বলছেন, স্বাভাবিকভাবে রমজানের চাহিদা কম থাকায় নিম্নমুখী থাকে চালের বাজার। তবে এবছর একেবারেই তা ব্যতিক্রম। দাম কমা তো দূরের কথা, উল্টো রমজানের প্রথম সপ্তাহ থেকে কুষ্টিয়ার বাজারগুলোতে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। মিল থেকে চাল সরবরাহ নিয়েও অভিযোগ রয়েছে খুচরা বিক্রেতাদের। মিল মালিক বলছে ধান নাই, আমরা কিনতে গেলে মিলে চাল নাই। এখন আমরা নিয়ে এসে তো বিপদে পড়ে যাচ্ছে। এখানে বেচাকেনা করা কষ্ট হয়ে যাচ্ছে। মানুষ তো চাই হচ্ছে দাম কম হলে মানুষের ভালো হয়। জায়গায় জায়গায় দেখে বেড়াচ্ছে, আমার কাছে নিচ্ছে না, আরেক জায়গায় যাচ্ছে, আরেক জায়গায় রেখে যাচ্ছে। আমরা ওই রকম মিলে ঘুরে বেড়াচ্ছি। মিলে ঘুরেও চাল মেলছে না। যদি 10টা মিলে ঘুরছে, একটা মিলে চাল আছে, তাও দাম বেশি চাচ্ছে। মিনিকেট আজকে বেশি, আমরা আগের আছে কিছু 84, 82 সব রকমই বেশি। মিল মালিকরা একই কথা বলছে, মিলে আমাদের ধান নাই। আমরা নিজেও পরীক্ষা করে দেখেছি ধান নাই, ওদের ধান নাই। বাজার মনিটর মাঝে মধ্যে আসে স্যাররা আসে, কিন্তু আইসে আমাদের কাছে এসে কী করবে? আমরা তো কেনার পরে তো আমরা বেশি। কারণ মিলে যদি ধান না থাকে, এখন মনিটর করে তো লাভ। মনিটর করে যদি মিলে যদি মনিটর করে, তাহলে আপনার একটু লাভজনক হবে। রোজার মাঝে সাধারণত চালের দাম বাড়ে না, তো সেলটাও কম থাকে রোজাতে, আর হচ্ছে দামও রিজনেবল থাকে। তো এবার একটু দাম বাড়ছে। যে সমস্ত নাম করা ব্র্যান্ডেড কোম্পানি আছে, তাদের চালটা মার্কেটে একটু সংকট, খুব একটা কেনার মতো অবস্থায় নেই। মিলও ঠিক মতো সেভাবে দিতে পারছে না, ওইগুলোর বাজারটা একটু বাড়ছে, বেশ অনেকটা বাড়ছে আর কি। মিনিকেট চাউলের দামই প্রতি কেজিতে 3 থেকে 4 টাকা ফের বাড়ছে। মানে এই রমজান মাসে মানুষের চাউল লাগে কম, তারপরেও চাউলের দাম বৃদ্ধি। আসলে এটা একটা খুবই হাস্যকর ব্যাপার। তা আমি সরকারকে বলবো, সরকার যেন এটা অতি দ্রুত একটা পদক্ষেপ নেয়, না হলে কিন্তু চাউলের বাজার খুব ভয়াবহ অবস্থা ডেকে আনে। হজ করেছি, ব্যাংকে কি করে টাকা জমাই বলেন? ইউসিবি তাকওয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং। এদিকে ধান সংকট থাকায় দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাচ্ছে দাবি করে লাগাম টানতে আমদানি করার কথা বলছেন মিল মালিকরা। বোরো ধান না আসা পর্যন্ত চালের দাম আরো বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের। বর্তমানে কৃষকদের তেলের দাম বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, শ্রমিকের দামও বাইরে গেছে। সব মিলিয়ে কৃষকদের ব্যয় বেড়ে গেছে। ব্যয় বেড়ে যাওয়ার কারণে ধান তারা যে দামে বিক্রি করতে, বেশি দামে বিক্রি করতেছে। আমরা ধান কিনতেছি বেশি দামে, হঠাৎ করে বাজার 200 টাকা ধানের দাম বাড়ছে, এই জন্য চাউলের দাম বৃদ্ধি হয়ে গেছে।
তো আমাদের তো আসলে যে দামে পড়তা ওই চাউল বিক্রি করলে আমাদের লস হচ্ছে, আমাদের পুঁজি বাঁচতেছে না। বিশেষ করে সরু চাউল এবং বাসমতি চাউল পর্যাপ্ত পরিমাণ আমদানি করতে হবে, কারণ সরু এবং বাসমতি চাউলের দাম বাড়লে কিন্তু আপনার সর্বোচ্চ নিম্ন শ্রেণীর চালের দাম বাড়তে শুরু করে। এবং বাংলাদেশের এই চাউলের বাজার প্রথম সরু চাউল বাড়ে, তারপর হচ্ছে 28 কাজলতা, বিভিন্ন স্বর্ণা চাউল বৃদ্ধি হয়। আবার যখন মিনিকেট ধানের দাম বাড়ে তখন মোটা ধানের দাম বাড়ে। সরকার বাহাদুর বা সরকারের সংশ্লিষ্ট যারা আছে তারা চাল যে নিয়ে আসতেছে, এই চাউলে কিন্তু বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। মিনিকেটের বাজার, মিনিকেট তো ধান নাই, অর্থাৎ ধান আছে মাত্র 10%, 5%। তা 10%, 5% ধান তাদের কাছে, তারা 2000 টাকার নিচে বা 2050 টাকার নিচে তারা ধান বিক্রি করতেছে না। সেটা আমাদের এসে পড়তেছে প্রায় 2100 টাকা। সেক্ষেত্রে চাউলের দাম পড়ে যেতেছে প্রায় 84-85 টাকা। সেখানে বর্তমান বাজারে চাল বিক্রি হইতেছে 80 টাকা থেকে 82 টাকা। প্রায় 50% মিল কিন্তু বন্ধ। হাস্কিন মিলও 50% বন্ধ, অটো মিলও 50% ধানের অভাবে। এই মুহূর্তে আমি মনে করি চাল আমদানির বিশেষ প্রয়োজন। আর বাজার ব্যবস্থাপনায় বিশেষ করে ধানের দাম যাতে আর না বাড়ে, এক্ষেত্রে আমি মিল মালিকদের উদ্দেশ্য করে বলবো, অতি উৎসাহিত হয়ে কেউ ধান যাতে আর না কিনে। এবং আমি কর্পোরেট বিজনেসদেরকে অনেকের সাথে আমি কথা বলছি যে আপনারা দয়া করে এই বাজার ব্যবস্থাপনায় আপনারা বাজার থেকে এই উচ্চ মূল্যে ধান কিনা বন্ধ করুন এবং বাজারকে স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করুন। আর জেলা প্রশাসক বলছেন, চাল সহ বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির পেছনে কাজ করছে অদৃশ্য শক্তি, যা খুঁজে পাচ্ছেন না তারা। তবে নিয়মিতই বাজার তদারকি করছেন বলে জানান তিনি। চালের বাজারকে যেন স্থিতিশীল রাখা যায় সেজন্য আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং চলছে। বৃদ্ধির জন্য যদি অন্য কোনো ইয়ে থাকে, সিন্ডিকেট থাকে, সেক্ষেত্রে আমরা এটা অ্যাড্রেস করতে পারবো বা এটা ব্যবস্থা নিতে পারবো এবং এটা নিব। এই বাজার মনিটরিংয়ের জন্য আমাদের অসংখ্য চোখ আমাদের বাজারকে দেখছে। আমাদের ভোক্তা অধিকার থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্ট, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা, উপজেলা নির্বাহী অফিসার, এসি ল্যান্ড, অদৃশ্য কিছু হাত আছে যেগুলিকে আমরা মানে সত্যিকার অর্থে খুঁজে পাচ্ছি না প্র্যাকটিক্যালি। সে কারণে কিছু সমস্যা তো আছেই, সেগুলো যদি আমরা ধরতে পারি তাহলে এটা আমার মনে হয় যে খুব সহজেই সমাধান করা যাবে। কুষ্টিয়ার খাজানগর মোকাম থেকে ঢাকা সহ সারা দেশে চাল সরবরাহ করা হয়। এই মোকামে চালের দাম বৃদ্ধি পেলে এর প্রভাব পড়ে সারা বাংলাদেশে। তাই কোনো অজুহাত নয়, চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। সাবিনা ইয়াসমিন শ্যামলী, এনটিভি নিউজ, কুষ্টিয়া।